সম্মানিত শ্রোতামণ্ডলী, সত্য কি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজ আমি সূরা আল ফাতিহার রহস্য উন্মোচন করব। আলোচনাটি কেমন লাগে অবশ্যই মতামত জানায়েন। আল অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত, ফাতিহা অর্থ দ্বার উদ্ঘাটিকা, খুলে দেওয়া বা উন্মুক্ত করা। এই সূরার প্রধান রহস্য হচ্ছে সূরাটি 7টি আয়াত বিশিষ্ট। এই 7 আয়াতের মধ্যে কোথাও ফাতিহা শব্দ নাই। এই সূরার নামকরণ কেন ফাতিহা করা হলো, ইহাও রহস্যময়। ইহা সত্য যে এটি একটি সূরাই নয়, ইহা একটি কিতাবও। সহিহ হাদিসে আছে এই সূরার অপর নাম উম্মুল কুরআন বা উম্মুল কিতাব, কুরআনে আজিম বলেও অভিহিত আছে। প্রথম এই সূরার নাম ছিল ফাতিহাতুল কিতাব, যাহার অর্থ সারসংক্ষেপ ফাতিহা অর্থাৎ দ্বার উদ্ঘাটিকা। এখন প্রশ্ন হতে পারে, কোন দ্বার এবং কেমন দ্বার? এখন আলোচনা করব সূরাটির আসল হকিকত নিয়ে। কিতাব অর্থ মানবদেহ। এই দেহের মধ্যে প্রধানত 7টি ইন্দ্রিয় বিদ্যমান, যেমন 1 চোখে দর্শন শক্তি, 2 কর্ণে শ্রবণ শক্তি, 3 নাকে ঘ্রাণ শক্তি, 4 জিহ্বায় স্বাদ শক্তি, 5 কণ্ঠে বাক শক্তি, 6 চর্মে স্পর্শ শক্তি, 7 মনে অনুভূতি বা ভাব শক্তি। এই 7টি দ্বার উন্মুক্ত করা বা সঠিক কাজে ব্যবহার করা একান্তই প্রয়োজন। এই উদ্দেশ্যে সূরাটির নাম সূরা ফাতিহা নামকরণ করা হয়েছে। পবিত্র কুরআনে এই সূরাটি কেবল একমাত্র পরিপূর্ণ সূরা, যা একবারে সম্পূর্ণরূপে নাজিল হয়। সূরা আল ফাতিহার প্রথম 3 আয়াত হচ্ছে রবের প্রশংসা ও গুণগান, আর 4টি আয়াত হচ্ছে রবের নিকট আকুল আবেদন ও প্রার্থনা। 7টি ইন্দ্রিয় দিয়ে আগত ধর্মরাশি সঠিকভাবে অনুধাবন করিতে পারিলে নিজের মধ্যেই মহাসত্যের পরিচয় মিলবে তথা রবের পরিচয় পাওয়া যাইবে। সূরাটির নাম দ্বার উদ্ঘাটিকা আমাদের জন্য সার্থক হইবে। পরিশেষে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা শেষ করলাম। সবাইকে জানাই ধন্যবাদ।